ওয়ালাদ-দালিন। এই যে গায়রুল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমাদেরকে মাগদুবদের পথে পরিচালিত করো না। এই মাগদুব কারা? এই ইহুদিরাই। কারা? এই ইহুদিরাই। ওয়ালাদ-দালিন, পথভ্রষ্টদের দলে আমাদেরকে পরিচালিত করো না। এই পথভ্রষ্ট কারা? নাসারা। এরা কারা? নাসারা মানে খ্রিস্টান। তো আমরা প্রত্যেক ফরজ নামাজই পড়ছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আল্লাহ আমাদেরকে ইহুদিদের পথে চালায়ও না, খ্রিস্টানদের পথে চালায়ও না। কিন্তু দেখেন, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি সব চলতেছে ইহুদি আর খ্রিস্টানদের আদরে, তাই না? আল্লাহ পাকের বিধান এখানে বাস্তবায়িত হচ্ছে না। ওটা অন্য প্রসঙ্গ। এখন কথা হচ্ছে, ইহুদিদের 3টা গোত্র ছিল মদিনায়। কোথায়? এর অপেক্ষায় বসেছিল যে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন, ইসলাম কবুল করবেন। তাদের সাথে আমাদের চুক্তি ছিল। তারা তো চুক্তি ভঙ্গ করেছেই। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে কাব বিন আশরাফ। না বলেন, ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। ইহুদিদের একজন বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী শব্দ বলেছেন তৎস করে যারা কি করে